হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম আমার দ্য ক্লোভ চ্যানেলে। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তবে আজকের রেসিপিটা কিন্তু বাঙালির জন্য অতি পরিচিত, আর সেটা হলো বাঙালির সবথেকে প্রিয় মাছের ঝোল। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। শুরুতেই 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, তারপর এটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। বাঙালির সবথেকে প্রিয় মাছের ঝোল শুধুমাত্র স্বাদ নয়, পুষ্টির দিক থেকেও কিন্তু একেবারে অনবদ্য। মাছে থাকে হাই কোয়ালিটির প্রোটিন, যেটা আমাদের শরীরে টিস্যু মেরামতে সাহায্য করে আর শরীরের বৃদ্ধি আর শক্তি যোগাতেও কিন্তু অনেক সাহায্য করে। সামুদ্রিক মাছ বা চর্বিযুক্ত মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এগুলো রক্তের ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএল কে কমায় আর ভালো কোলেস্টেরল বা গুড কোলেস্টেরল এইচডিএল কে বাড়ায়, যার ফলে রক্তনালী পরিষ্কার থাকে আর আমাদের হৃদযন্ত্রের উপর কিন্তু চাপ অনেকটাই কম পড়ে। এছাড়াও মাছের আছে প্রচুর গুণ, তাই বাঙালির মাছ ভাত কিন্তু খুবই উপকারী। সেগুলো একে একে সব শেয়ার করব। তার আগে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে আমি সেটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তারপর 4টে আলু নিয়ে সেগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে এবারে মাছগুলোকে একে একে ভেজে নেব। মাছ ভাজার সময় যাতে কড়াইতে মাছ আটকে না যায়, তাই জন্য কড়াইতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপর একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর একে একে আলুগুলোও ভেজে নেব। মাছ খাওয়া শরীরের জন্য সত্যি খুবই ভালো। নিয়মিত মাছ খেলে হাই ব্লাড প্রেশারও কমে যায়। ওমেগা 3 রক্তনালীর ফ্লেক্সিবিলিটি বাড়ায়, ফলে রক্তপ্রবাহ সহজ হয়ে যায়। যারা সপ্তাহে অন্তত 2বার মাছ খান তাদের মধ্যে দেখা গেছে হৃদরোগ, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কিন্তু অনেকটাই কম। কারণ আগেই বলেছি মাছের মধ্যে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে সেটা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়, আর তার সাথে সাথে আমাদের রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আলু আর মাছ ভাজা হয়ে গেলে এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি, আর তার সাথে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। এখানে চাইলে আপনারা তেজপাতাও দিতে পারেন। তারপর যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ আসতে আরম্ভ করেছে, তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এখানে হালকা ব্রাউন করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে একে একে টমেটো দিয়ে দেবো, আর তারপর মশলাগুলো দিয়ে দেবো। মাছের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের হার্টবিটকে কন্ট্রোল রাখতে সাহায্য করে, যার ফলে হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকিও কিন্তু কমে যায়। এছাড়াও মাছের যে প্রোটিন আর মিনারেলস সেগুলো আমাদের হার্ট মাসেলসকে মজবুত রাখে। টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তাই এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে একে একে বাকি মশলাগুলোও দিয়ে দেবো। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা, তার সাথে 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন ধনে আর জিরের গুঁড়ো। এরপর মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। তারপর মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। মাছ শুধুমাত্র আমাদের হার্টের জন্যই নয়, আমাদের মস্তিষ্কের জন্যও কিন্তু ভীষণ উপকারী। মাছের মধ্যে ওমেগা 3 ও ডিএইচএ আমাদের ব্রেন সেলকে সক্রিয় রাখে, তার সাথে সাথে স্মৃতিশক্তি বাড়ায় আর কনসেন্ট্রেশনও উন্নত করে। মাছের মধ্যে থাকে ভিটামিন ডি আর ক্যালসিয়াম, যা আমাদের হাড় আর দাঁতের জন্য কিন্তু ভীষণ উপকারী। তার সাথে সাথে আমাদের স্কিন আর চোখেরও কিন্তু যত্ন রাখে। মাছের মধ্যে থাকা ভিটামিন এ আর ওমেগা 3 আমাদের স্কিনকে উজ্জ্বল রাখে আর চোখের দৃষ্টি ভালো রাখে। এখন আলুগুলো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে যতটা গ্রেভি রাখবো সেই পরিমাণে জল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ফুটে উঠেছে। এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। নিয়মিত মাছ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, অর্থাৎ আমাদের ইমিউনিটি বাড়াতে কিন্তু মাছের ভূমিকা অনবদ্য। মাছে কিন্তু কম ক্যালোরি থাকে আর তার সাথে সাথে কম স্যাচুরেটেড ফ্যাটও থাকে, তাই যারা ডায়েটে আছেন তাদের জন্য কিন্তু মাছ একটা ভালো অপশন হতে পারে। আমাদের আজকের রেসিপি কাতলা মাছের ঝোল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, তাই নামানোর আগে এর উপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে গরম মশলার স্মেলটা পুরো রান্নার মধ্যে খুব ভালোভাবে বসে যায়। এরপর এটাকে নামিয়ে নেব। তাহলে চলুন এবারে একটা পাত্রে এটাকে সার্ভ করে নিই।
তাহলে আপনারা জেনে নিলেন মাছে ভাতে বাঙালির এই প্রধান খাদ্য মাছ কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। একদিকে প্রোটিনের ভাণ্ডার, অন্যদিকে হার্টকে ভালো রাখে, তার সাথে সাথে আমাদের ব্রেন সেলসকেও ভালো রাখে, আরও কত কি। আপনাদের যদি আমার এইরকম ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি, আর তার সাথে এক নতুন গল্প। আর লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। আর তার সাথে সাথে আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন আপনারা কোন ইউনিক পদ্ধতিতে মাছ রান্না করে থাকেন।